হ্যালো বন্ধুরা, ওয়েলকাম আমার নতুন একটি ভিডিওতে। তো আজকে আমরা যাচ্ছি আমার বাপের বাড়িতে। আমার বাবার আজকে 1 বছরের কাজ আছে, তো এখানে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। আজকের ওয়েদারটা এত সুন্দর লাগছিল যে কি বলবো। তোমরা দেখতেই পাচ্ছ যে আকাশটা পুরো দেখেই মনে হচ্ছে যেন পুজো চলে এসেছে। তো আমরা সমস্ত রাস্তা পেরিয়ে আমাদের নিউ টাউন থেকে বিরাটি ওপর দিয়ে আমরা আস্তে আস্তে আমার বাপের বাড়ির দিকে উদ্দেশ্যে রওনা হচ্ছি। তো যাই হোক, এখানে আমরা এখন শক্তিগড় ঢুকবো। অলমোস্ট প্রায় হাফ অ্যান আওয়ারের পর আমাদের শক্তিগড় ঢোকার পালা। এই যে আমি এখানে দেখাচ্ছি, দেখো। তো আমরা যাচ্ছি। রাস্তাটার পরিবেশটা এত সুন্দর লাগছিল। প্রায় 1 বছর হয়ে গেছে আমি আমার বাপের বাড়ি যাইনি। আমার বাপের বাড়িতে খুব ভালো কালী পুজো হয়, তো সেই কালী পুজোতেই গেছিলাম, তারপরে আবার এখন যাচ্ছি। তো যাই হোক, রাস্তা পেরিয়ে মোটামুটি 4.5 ঘন্টা 5 ঘন্টার একটা জার্নি হওয়ার পর অলমোস্ট আমি প্রায় আমার বাপের বাড়িতে পৌঁছে যাব আসা। তো এখানে দেখো আমরা পৌঁছে গেছি। এখানে আমি তোমাদের আমাদের বাড়ি ঘর পরিবেশটা একটু দেখাচ্ছি। আসলে পুরোটাই গ্রামের বাড়ি। বাঁকুড়া তোমরা সবাই নাম শুনেছো। তো এখানে আমরা আমাদের বাগানটা দেখাচ্ছি। আমাদের একটা খুব সুন্দর বাগান আছে, যেখানে গোলাপ ফুল আছে, সমস্ত রকমের ফুলের চাষ হয়। এবার আমরা সবাই মিলে ভাই বোনা মিলে একটু খেতে গেছিলাম একটা জায়গাতে। আসলে এটা কাজের পরের দিনে, সমস্ত ক্লিপ এত নেওয়া হয়নি। তো এই জায়গাটা নতুন করেছে। এই জায়গাটা আমরা সবাই মিলে খেতে গেছিলাম, একটা ফ্যামিলি খাওয়া দাওয়াই বলতে পারো। এই যে এটা আমার ভাইয়ের বউ, এটা আমার দাদার মানে আমার বৌদি। তো আমার ভাই, আমার দিদি, আমার জামাইবাবু সবাইকে নিয়ে আমরা গেছিলাম এখানে খেতে। জায়গাটা এত সুন্দর যে তোমাদেরকে কি বলবো। আমরা দুপুর করে গেছিলাম, আমাদের বাড়ি ফিরতে ফিরতে প্রায় রাত হয়ে গেছে। ওখানে আমরা বসে অনেক মজা করেছি, অনেক কিছু খেয়েছি। অনেক দিন পর একটা ফ্যামিলি আড্ডার মতো জিনিসপত্র হয়েছে। দেখো তোমাদের সবাইকে আমি দেখাচ্ছি। এত সুন্দর জায়গা, এখানে হাঁস, পুকুর, সমস্ত কিছু আছে। ইনফ্যাক্ট আমি তো খুবই অবাক। তো যাই হোক, এখানে আমি দেখালাম তোমাদের সবাইকে। তো আমরা একটু ঘুরছিলাম। এখানে রাজহাঁসের চাষ হয়, তো এখানে রাজহাঁসগুলো জলের মধ্যে, তখনও প্রায় সন্ধে হয়ে গেছে দেখো। তো এখানে আমি সবাইকে দেখাচ্ছি। এটা আমার ভাইয়ের মেয়ে, এটা আমার দাদার মেয়ে, এটা আমার ভাইয়ের ছেলে। তো সবাইকে দেখানোর পরে দেখো, এটা আমার বৌদির মেয়ে, আমার ভাইয়ের বউয়ের মেয়ে। তো সবাই মিলে আমরা খুবই মজা করেছিলাম এখানে। পাখি, কত গাছ, কত কিছু আমরা এখানে দেখেছি। এটা একটা খরগোশ, এত সুন্দর দেখতে খরগোশটা। মোটামুটি খরগোশটাকেই দেখে যাচ্ছি। খরগোশটা এত সুন্দর দেখতে, কি সুন্দর ঘাস খাচ্ছে এখানে। তো যাই হোক, খরগোশটারই প্রচুর ক্লিপ নিয়েছি, কারণ তেমন কিছু ক্লিপ ওখানে নেওয়ার নেই, কারণ তখন অলমোস্ট অন্ধকার হয়ে গেছে, খুবই সন্ধে হয়ে গেছে। আমরা বিকেল গেছিলাম, কিন্তু ওই সমস্ত কিছু ঘুরতে, এদিক ওদিক দেখতে দেখতে তো সন্ধে হয়ে গেছে। তো এখানে আমরা এখন সবাই মিলে যাচ্ছি, সবাই একটু দাঁড়িয়েছিলাম। সবাই মিলে এখন আমরা খেতে ঢুকবো। তার জন্য আগে থেকেই ওখানে বুকিং করে যেতে হয়, কারণ ওখানে এত ভিড় হয়। নতুন রেস্টুরেন্ট, তোমরা বুঝতেই পারছো, প্রচণ্ড পরিমাণে ভিড় হয়। তো এই যে আমরা ঢুকে গেছি, এটা রিসেপশনে তোমাদের দেখাচ্ছি। দেখো এত সুন্দর জায়গাটা। সত্যি কথা বলতে আমাদের বাঁকুড়া জেলার ওপরে এত সুন্দর একটা রেস্টুরেন্ট ভাবাই যায় না। তো যাই হোক, আমরা এখানে ঢুকেছি, আমরা সবাই মিলে বসে পড়লাম। এই যে আমি সবাইকে দেখাচ্ছি, দেখো এটা আমার বৌদি, এটা আমার ভাইয়ের মেয়ে, এটা আমার দাদার মেয়ে। এই যে তোমাদের দাদা, আমার জামাইবাবু, সবাই মিলে আমরা গেছিলাম। শুধু আমার মেয়েরা আর আমার দিদি যায়নি, কারণ আমার মেয়েরা যায়নি কাজের জন্য, আর আমার দিদিও যায়নি। তো এই যে তারপরের দিনকে আমি আমার বাড়ির ছাদটা তোমাদের দেখাচ্ছি। ছাদ থেকে কত সুন্দর ভিউ দেখা যায় দেখো। সেদিনকে এসে যাওয়ার পরে আর ভিডিও নেওয়া হয়নি। আকাশটা দেখো কত সুন্দর, পুরো মেঘলা হয়ে আছে। সত্যি কথা বলতে এই পরিবেশ, গ্রামের পরিবেশ সত্যি শহরের কাছে হার মেনে যায়। কারণ শহরের পরিবেশ, গ্রামের পরিবেশ অনেক ডিফারেন্স, অনেক। আসলে আমি গ্রামের মেয়ে, তো আমার সত্যি কথা বলতে শহরে এখন হয়তো মন বসে গেছে, কিন্তু একটা টাইমে আমার একদম মন বসতো না, কারণ গ্রামের পরিবেশ সত্যি অন্যরকম। তো আমরা বছরে দুবার করে মামাবাড়ি মানে আমার বাপের বাড়ি যাই। তো এখানে আমি আমার দাদার মেয়েকে দেখালাম। এটা হচ্ছে আমাদের চাষবাস, আমার বাবা চাষ করতেন, তো চাষবাস সমস্ত কিছু আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো অনেক জমি আছে আমাদের, প্রচুর জমিতে সব চাষপত্র হয়। নতুন নতুন গ্রীষ্ম বর্ষা যা যা ফল হয় সমস্ত কিছুই এখানে আমরা করি। তো তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি। দেখো এটা হচ্ছে আমাদের চাষবাসের একটা অংশ, একটা জায়গা। তো এটা আমাদের গোয়াল। এই তোমার দাদার মেয়ে,
আমরা গেছিলাম সকালবেলা উঠে ঘুরঘুর করছিলাম। আসলে এত সুন্দর না জায়গাটা, ভিডিও না করে সত্যিই পারা যায় না। তো সত্যি কথা বলতে এটা আমার পাড়া। এখানে এই যে বাড়িগুলো দেখছো, এই বাড়িগুলো সব আমাদেরই ফ্যামিলির দাদা বৌদিরা সবাই মিলে থাকে একই জায়গায়, একই পাড়াতে, আলাদা আলাদা সমস্ত কিছু বাড়ি। তো যাই হোক, এখন যাচ্ছি হচ্ছে সামনে একটা পুকুর আছে, পুকুরটার নাম হচ্ছে তাল পুকুর। তো এই পুকুরটাতেই আমাদের সমস্ত পুজো, আমাদের কালী পুজো, আমাদের দুর্গা পুজো সমস্ত কিছু হয়। সবই তোমাদেরকে দেখাবো, কারণ এবছর কালী পুজো, এবছর দুর্গা পুজো সমস্ত ভিডিওই তোমাদের কাছে আসবে, সবই তোমাদেরকে দেখাবো। তো তোমাদেরকে এখন সেখানেই নিয়ে যাচ্ছি। এই যে দেখো, এত সুন্দর জায়গাটা, তোমাদেরও ভালো লাগবে দেখতে দেখতে। তো মাঠ, পুকুর সমস্ত কিছু তোমাদের দেখালাম। এটা হচ্ছে আমাদের গোয়াল। এখন আর গরু নেই, কিন্তু একটা টাইমে গরু ছিল। এখন সমস্ত কিছু বিক্রি করে দেওয়া হয়েছে, কারণ কে বা দেখবে, আমার বাবাও চলে গেল আর সবাই সবার মতো বিজি। কিন্তু ওই আমাদের ধান, জমি সমস্ত কিছু তোমাদেরকে দেখাচ্ছি। একটা পুকুর না, আমাদের প্রচুর পুকুর আছে। তোমাদেরকে তো একটা পুকুর দেখালাম, আরও প্রচুর পুকুর আছে। এখন বর্ষাকাল, সমস্ত পুরো ধান দেখো, ধানে ভর্তি, চারিদিকটা পুরো ধানে ভর্তি। এখন এত বৃষ্টি হচ্ছে, বাট ওইখানে ওয়েদার সত্যি, কলকাতায় এত গরম, ওখানে ওয়েদার যেন আলাদাই একটা অনুভূতি এনে দেয় আমাদের সকলের মধ্যে। তো যাই হোক, তোমাদের সবাইকে দেখালাম। দেখো জায়গাটা দেখো কত সুন্দর, কত ফুল, কত ফল, কত কিছু হয়েছে। এইসব পরিবেশ কলকাতাতে কখনোই পাওয়া যাবে না। এইসব গ্রাম ছাড়া, এইসব দেখতে গেলে তোমাদের সবাইকে গ্রামেই আসতে হবে, কারণ এইসব পরিবেশ সত্যি কথা বলতে গ্রাম ছাড়া কোথাও পাওয়া যায় না। কলকাতায় যানবাহন, বাড়ি ঘর, ইটের তৈরি ফ্ল্যাট, এইসবের মধ্যে আর কোথায় গ্রামের পরিবেশ। সত্যি আমি গ্রামের মেয়ে বলে না, গ্রামের পরিবেশ সত্যি খুব সুন্দর, সত্যি। তো এই যে আমাদের কালী মন্দির, এখান থেকে তোমাদের দেখাচ্ছি। দেখো কালী মন্দির, ওখানে আমাদের প্রত্যেক বছর মা কালীর পুজো হয়। আমাদের খুব বড় করে কালী পুজো হয় আসলে। আমাদের কালী পুজো অনেক বছর আমার দাদুর আমল থেকে, আমার বাবার আমল থেকে, এখন আমার ভাইরা করে সবার। তো এখানে আমরা ঢুকে গেলাম। এখানে আমার বাবার কাকি কাজ হয়েছিল, তো সেখানেই প্যান্ডেল এখনও খোলা হয়নি। আর এই যে আমার ভাইয়ের মেয়ে, এই যে আমার ভাইয়ের ছেলে আর আমার দাদার মেয়ে। তো যাই হোক, এখানে আমাদের বাড়িতেই গোলাপ ফুল হয়েছে, যেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। খুব সুন্দর সুন্দর গোলাপ ফুল হয়েছে। এটা হচ্ছে আমাদের বাড়িরই সাইডের এক দিক, যেটা গ্যারেজ, আমাদের গাড়ি ফাড়ি রাখা হয়। কিন্তু এখানে খুব সুন্দর একটা বাগান আছে, যেখানে গোলাপ ফুল, কত সুন্দর জিনিসপত্র আমাদের প্রত্যেক বছরই হয়, না শুধু এখনের জন্য না, প্রত্যেক বছরই হয়ে থাকে। গোলাপ ফুলটা বেশি হয়, এছাড়া আরও অনেক কিছু চাষ হয়। এখন যেটা সিজন, সেটাই ফুলের চাষ হবে। তো যাই হোক, সমস্ত কিছু দেখালাম। দেন আমরা আবার বেরিয়ে পড়লাম, কারণ কলকাতার উদ্দেশ্যে, কারণ আমাদের বাড়ি ফিরতে হবে। একদিনেরই ট্রিপ ছিল, কারণ আমার মেয়েরা যায়নি, তো তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। তো আমরা বেরিয়ে গেছি। এখানে আমি, আমার হাজব্যান্ড, আমার ভাইপো যাচ্ছে, কারণ ওরও পরীক্ষা শেষ হয়ে গেছে, এর জন্য প্রত্যেক বছরই ও আসে এই টাইমটাতে। তো আমরা সবাই মিলে বেরিয়ে গেছি। তখন মোটামুটি 7:30, 8টা, 8:30 বেজে গেছে যখন আমরা বেরিয়েছি, কারণ যেতেও টাইম লাগবে, অনেকটা রাস্তা। যাই হোক, বাপের বাড়ি সত্যি কথা বলতে 1 বছর পর গেলাম, কিন্তু ওই আসতে ইচ্ছা করে না, বাট আসতে তো হবেই। সেই সবার নিজের সংসার আছে, সবার নিজের জীবন আছে, কেউই সারা জীবন সব জায়গায় থাকতে পারবে না। তো আমাকেও চলে আসতে হচ্ছে আমার মেয়েদের জন্য, কারণ আমার মেয়েরা সত্যি কথা বলতে তাদেরও তো পড়াশোনা আছে, তাদেরও চাকরি বাকরি আছে। তো এখানে অলমোস্ট আমরা এখানে একটু বসেছিলাম, এই যে আমাকে দেখো, ওখানে একটু খেতে বসেছিলাম আসলে। খাওয়া দাওয়া করেই তারপরে গেলাম। তো অলমোস্ট বাড়ি চলে এলাম। এই যে আমার ভাইপো আর চকো, অনেক দিন পর চকোকে দেখে, সত্যি কথা চকোর মন এত খারাপ কি বলবো। তো অনেক দিন পর চকোকে দেখে খুব ভালো লাগলো। তো আমার ভাইপো চকোর সাথে একটু খেলছে। আমরা আসার পর থেকে তো চকো পাগল হয়ে গেছে, মানে চকো 1-2 দিন ধরে আমাদেরকে দেখতে পাই না। সত্যি ওর খুব কষ্ট হয়, ও পারে না কাউকে, মানে ওর সবাইকে লাগবে, এমনকি মানে সবাইকে, ও একা একা কিছুতেই থাকবে না। তো এই যে ও খুবই আনন্দ, খুবই উত্তেজনা ওর মধ্যে দিয়ে দেখা যাচ্ছে। তো আমার ভাইবোর সাথে একটু খেলাধুলা করছে। তো যাই হোক, এই হচ্ছে একটা ছোট মিনি ব্লগ। অনেক দিন পর না, প্রথম মনে হয় আমার চ্যানেলে কোনো মিনি ব্লগ এলো। তো তোমরা সাপোর্ট করো, তোমাদের সাপোর্টটা খুব দরকার। তো যাই হোক, তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, বেল বাটনটা ক্লিক করে দিও। আর দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি ব্লগে। ততদিন টাটা।